গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে নিচ্ছি। আর আজকে সকাল সকাল নিজের জন্য 1 কাপ চা বানিয়েছি আর রুটি বানাবো। আর এই যে রুটিটা বানিয়ে নিচ্ছি আমার শ্বশুরমশাইয়ের দেবো, রুটি আর ডিম ভাজা করেছি। আর এই যে ভাতও রান্না করেছিলাম, ভাত আলুর তরকারি আর ডিম ভাজা মেয়েকে খাইয়ে দেবো। ওই খাইয়ে দিয়েছি, দিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। টিফিনেও ডিম ভাজা রুটি দিয়ে আলুর তরকারি দিয়ে দিয়েছিলাম। রুটি আর এক্সট্রা করে কোনো টিফিনই আজকে বানাইনি, রুটি দিয়েছি। আর ভাত হয়েছিল সকালবেলা, ভাত হয়েছে, আলুর তরকারিও হয়েছে আর ডিম ভাজা করেছি। রুটি দিয়ে সবাই ডিম ভাজা খেয়েছে। আর আলুর তরকারি করেছিলাম, যেহেতু ছেলেমেয়েরা একটু স্কুলে নিয়ে যাবে, আবার খেয়ে যাবে, ওই জন্য সকালবেলা আলুর তরকারি খেয়ে যাবে, ভাত দিয়ে খেয়ে যাবে, আর ডিম ভাজা রুটি সবার টিফিনে দিয়েছি। এই হলো সকালবেলার পর্ব শেষ। এখন আমার দুপুরবেলার জন্য রান্নার জোগাড় করতে হবে। রান্না এখনও কিছু রেডি করা হয়নি। আমি বাজার এসে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নেবো। ঘর বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। আর আমি ঘরের মধ্যে জুতো পরেই থাকি, তোমরা কেউ কিছু মনে করো না। যেহেতু এখন ঠান্ডা, পায়ে সবাই ঠান্ডার সময় চপ্পল দিয়ে রাখে, আমিও সেই রকমই পায়ে চপ্পল দিয়েই থাকি। পায়ে চপ্পল দিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা মুছে নেব। ঘরটার মুছে তারপরে আমি স্নান করে নেব, পুজো দিয়ে নেব, তারপরে আমি রান্নার কাজে আসব। তার আগে আমি তরকারি কেটে নেব। কি রান্না হবে এখনও দেখানো হয়নি তোমাদের সাথে, দেখাচ্ছি। আমি এগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কি রান্না হবে। আর এই যে ঘরটা মুছে নিচ্ছে, আমি সব সময় এইভাবেই ঘরটা মুছে নিই, কেননা হাত দিয়ে নিচু হয়ে মুছতে কষ্ট হয়, অসুবিধাই হয় বলতে গেলে, অতটা মুছতে পারি না। সেই জন্য এইভাবেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিই। মুছে টুছে নিয়ে তারপরে সব ঘরগুলোই মুছে নিই, অনেকগুলো ঘর তো সবগুলোই মুছে নেব। এইভাবেই সব ঘরগুলো মুছে নিয়ে তারপরে আমি করব, রান্নার কাজে যাব। কিছু তরকারি কেটে রাখবো, কেটে সব সবজি গুছিয়ে নেওয়ার পরে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়ে এসে রান্না করব, কেননা তার আগে রান্না আমি করব না। আর এই যে আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছিলাম, সামনে আমার শাশুড়ি মা ছিলেন, ওনার সাথেই কথা বলছিলাম। যেহেতু উনি দোকান থেকে বাড়ি চলে এসছেন, বলছিল যে একটু পিঠে বানানোর কথা, চুষি পিঠে বানানোর কথা। চুষি পিঠে বলতে ওই যে চালের গুঁড়ো দিয়ে যেটা বানানো হয়, ওগুলো আমি বানাতে পারি না, আর আমার শাশুড়ি মা বানাতে পারেন, কিন্তু অনেক সময় লাগে। ওই জন্য বললাম যে দুজনে মিলে একটু তাড়াতাড়ি করে বানাবো। অল্প অন্য মেশিন একটা আছে, ঝুড়ি ভাজা করার একটা মেশিন আছে, ওইটা দিয়েই ওই চুষিগুলো কাটবো। সেইগুলোই আলোচনা করছিলাম ওনার সাথে, আর ঘরটা মুছে নিচ্ছিলাম। তাহলে এখন ঘরটা মুছে নিই, তারপরে কি রান্না হবে সেইখানে আসছি। ঘরটা মুছে নিই তাহলে। এই যে আমার ঘর মোছা কমপ্লিট। এইভাবে আমি সব ঘরগুলো এখন মুছে নেব। এই ঘরটা মুছলেই এটা হয়ে যাবে, আর এই ঘরটা মোছার পরে আমি অন্য ঘরগুলোও মুছে নেব। তাহলে সব ঘরগুলো মুছে নিই বন্ধুরা। আর এই যে ঘরটার মুছা হয়ে গেছে, আর এখন রান্না চলে এসছে। এই যে মাছের তেল ছিল অল্প, আর এই যে মাছটা ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কচু ভাজবো, আর ওলকপি আলু, নতুন আলু, এটা ওলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করব। আর এই যে মাছগুলো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার একটু লাল করে মাছ ভাজাই বেশি ভালো লাগে। আমি এই যে মাছ ভেজে নেব, আর ওই পাশে সব তরকারি কেটে নিয়েছি, রান্না বসাবো, কিন্তু পেঁয়াজ রসুনগুলো কাটিনি। এই সাইডে বসে বসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটছিলাম। আর এই যে
মাছ সব ভাজা কমপ্লিট। আমার রান্না বান্না এই যে কচু ভাজাটাও হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি, ঝোল করে নিয়ে এই যে ঝোলটাও হয়ে গেছে। কথা বলতে বলতে রান্নাও আমার কমপ্লিট। মাছের ঝোল, কচু ভাজা, ভাত গুছাচ্ছিলাম এখন। তারপরে মনে করলাম যে আমার রান্নাটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এই যে তেল ভাজা। আর এখন আমার শাশুড়ি মা বসে বসে এই যে পিঠে খাচ্ছে। এখন বিকেল হয়ে গেছে আর আমার বাচ্চাটা স্কুল থেকে এসেই গেছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমার শাশুড়ি মা আমার কারোরই খাওয়া হয়নি, প্রায় 2:30-3টে বাজে। তো আমাদের খাওয়া হয়নি। আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। এইগুলোই রেডি করতে করতে অনেক বেলা হয়ে গেছে আজকে। এই যে মেশিনটা, এটা অ্যাকচুয়াল ঝুরি ভাজার মেশিন। মেশিনটা ঝুরি ভাজা বানানো হয়। আর এইগুলো লম্বা লম্বা করে এখান থেকে বানিয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে কেটে ছোট করে নিচ্ছি। এইভাবেই চুষিটা বানিয়ে নেব। এমনিতে হাত দিয়ে বানাতে অনেক সময় লাগে। আর তারপরে এইগুলো বানানো হয়ে গেলে রাত্রে শাশুড়ি মা বলেছেন যে রাত্রে পিঠেটা বানাবো। রাত্রে পিঠেটা বেশি বাসি খেতেই বেশি ভালো লাগে, ওই জন্য রাত্রে বানানো হবে। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা সন্ধে দিয়ে নিচ্ছি। এই যে এখন সন্ধে দিয়ে নিচ্ছি। সন্ধে দেওয়ার পরে একটু চা খেয়ে মেয়েকে পড়তে বসাবো, ওই জন্য সন্ধেটা দিয়ে নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সবার ভালো কামনা করি ভগবানের কাছে। আর এই এখন আমার সন্ধে দেওয়া হয়ে গেল। সন্ধে টন্ধে দিয়ে নিয়ে আমি পড়তে বসাবো, একটু চা খেয়ে নেবো। টাটা, গুড নাইট।